চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ৩ বছর ২০২২ সালে ৪ জুন রাতে ঘটে যাওয়া সেই ট্র্যাজেডিতে জীবন উৎসর্গ করেন ১৩ জন বীর ফায়ার ফাইটার, যাদের অধিকাংশই ছিলেন সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য। হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি কন্টেনারে বিস্ফোরণের ফলে ডিপোর পাশের ৩ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে, ছড়িয়ে পড়ে আগুন আর মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় বহু প্রাণ ও স্বপ্ন। অগ্নি নির্বাপনে ঝাঁপিয়ে পড়া এই ফায়ার যোদ্ধাদের পাশাপাশি প্রাণ হারান কারখানার আরও অন্তত ৪০ শ্রমিক। দগ্ধ হয় ২ শতাধিক মানুষ, কারো হাত নেই, কারো শরীরের বড় অংশ ঝলসে গেছে। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও জেগে আছে সীতাকুণ্ডের প্রতিটি প্রান্তে। ঘটনার ৩ বছর পরেও বিচারের প্রশ্নে রয়েছে ধোঁয়াশা, ক্ষতিপূরণ নিয়ে রয়েছে অসন্তোষ। অনেক পরিবার আজও কাঁদে প্রিয়জন হারানোর বেদনায়। এই শোকগাথা দিনকে কেন্দ্র করে বুধবার দুপুরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের। অংশ নেন নিহতদের সহকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। আজকের এই তারিখে রাত 11:40 সময় সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার রিপন চাকমা, ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী, রমজান, রবিউল এবং ফরিদুজ্জামান, এই সীতাকুণ্ড ফায়ার স্টেশনের 5 জন এবং কুমিরা ফায়ার স্টেশনের 8 জন, মোট 13 জন সদস্য সীতাকুণ্ড বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা শহীদ হন। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনকে মহান আল্লাহ পাক যেন তাদেরকে একটা খাস রহমত নাযিল করে, তাদের জানি আল্লাহ পাক তাদের যেন কোনো সমস্যা না হয়। তো সবাই দোয়া করবেন এবং আমরা আজকে ছোটোখাটো একটা আয়োজন করছি যাতে আল্লাহ পাক আজকে এই দোয়ার মধ্যে দিয়ে তাদের যাতে আল্লাহ পাক তাদের জান্নাত দান করে এবং জান্নাতের উঁচু মাকামে তারা যেন স্থান পায়। দোয়া মাহফিলে ফায়ার সার্ভিস অফিসার মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, দেশের সেবা করতে গিয়ে যে সকল ফায়ার সদস্যরা প্রাণ হারিয়েছেন, আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। আজকের এই দিন স্মরণ করিয়ে দেয় প্রাণ উৎসর্গকারীদের সাহসিকতা শুধু একটি ঘটনা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের অটল দায়বোধের প্রতীক। ৩ বছর পেরিয়ে গেলেও তাদের ত্যাগের আগুন হৃদয়ে নেভেনি, আজও জ্বলজ্বল করে জ্বলছে।